আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি অন্যরকম আলুর চপ কীভাবে বানালাম। সবসময় একরকম আলুর চপ খেতে খেতে ভালো লাগে না। তো আমি এখানে এই যে মুরগির মাংসটা একদম কুচি কুচি করে নিছি, মানে বটি দিয়ে কেটে। তারপর এখানে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এইগুলি সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা রসুন পেস্ট দিলাম, হয়তো কোনো মশলার নাম বাকিও গেছে, আমি ভুলে যাই। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিলাম, তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়া আর কি, আর সসটা দেওয়া লাগবে না, আমি টমেটোটাই দিয়ে দিছি, তাইলে স্বাদটা আর ভালো লাগবে, এজন্য টমেটো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে একটু নেড়ে চেড়ে নিলাম আর কি। নেওয়ার পরে তারপরে এখানে অল্প একটু কাঁচামরিচ কুচি দিলাম, তারপর সয়া সস দিলাম। দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে সবসময় একই রকম আলুর চপ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ভিন্ন ধরনের একটু আলুর চপ বানালে খেতে অনেক মজা লাগে। তারপরে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম আর কি, 2 চামচ, ছোটো চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একদম শুকনা শুকনা করে, এই যে শুকনা শুকনা করে একদম ভেজে নিছি। তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিছি আমি। আর ওখানে আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিছি আলাদাভাবে, ওইটা আর কি আর দেখাই নেই, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো পেঁয়াজও বেরেস্তা করে নিছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিছি, ব্রেড কাম নিছি। ব্রেড কামটা আমি কীভাবে বানাইছি বলে দিব। তারপর এখানে আলু ম্যাশ করে নিছি সিদ্ধ করে, তারপর লবণ দিছি। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিব, একটু বেশি দিব না, যে যেরকম জাল খান ওই রকমই দিবেন, আমাদের আর কি জাল কম খায় সেই জন্যে। তারপর আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে। ম্যাগি মশলাটা দিয়ে এবার আমি ডিমও সিদ্ধ করে নিছি, এবার ডিমটা গ্রেট করে দিব এই যে গ্রেটার দিয়ে। তারপরে আর কি এগুলি সব আমি একসাথে মাখিয়ে নিব। তো এখানে আর কি অল্প একটু দেখাইছি, আমি এখানে অল্প একটু ভিডিওতে দেখাই। তারপরে এই যে মুরগির মাংসটা আমি যেই মুরগির মাংসটা রান্না করছি ওই মুরগির মাংসটা আমি এখানে ঢেলে দিছি। তারপরে এই যে মাখিয়ে আমি কিন্তু আরও ভালোভাবে মাখাইছি, ভিডিওতে দেখাইনি, আমি পিঠের জন্য দাঁড়াইতে পারি না, গিয়ে বসে মাখায় আনছি। তারপর এখানে আর কি একটা আলুর চপে আপনাদেরকে দেখাবো যে গোল গোল করছি, আর বাকিগুলি আমি খাটের মধ্যে যাইয়া বসে তারপর বানাইছি সবগুলি। এই যে একটাই দেখাইতেছি, কারণ পিঠের জন্য আমি দাঁড়াইতে পারি না, আমার পিঠে অনেক সমস্যা। তারপরে এই যে এক এক করে এই যে সবগুলি বানাই ফেলাইছি। এবার আমি বেসনের ডোটা করে নিছি, বেসনের ডোর মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজবো। তো বেসনের ডোটা আমি তো বেসন, কর্নফ্লাওয়ার, একটু তারপরে বেকিং সোডা, খাওয়ার সোডা যেটা আর কি অল্প সামান্য পরিমাণ দিয়ে দিছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে বেসনটা আমি 1 ঘন্টা 2 ঘন্টার মতো আমি ভিজায় রাখছি। তো বেসনটা আমি একটু পাতলা করে নিছি, বেশি ঘন হইলে ওই যে বেসন আটা আটার মতো লাগে, ভাল লাগে না খেতে। তো বেসনটা আমি একটু পাতলা করেই নিছি, নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে যে এখানে তেলের মধ্যে ভাজবো। তারপর বলি আর কি ওই যে ব্রেড কামটা আমি কিভাবে বানালাম। অনেকগুলি পাউরুটি আর কি বেঁচে গেছিলো, তারপরে এগুলিরে আমি চুলায় দিয়ে ফুড কালার দিয়ে তারপরে আমি ব্রেড কামের মতো সুন্দরভাবে করে নিছি, করে আমি বইমে ভরে রাখছি। যে কোনো চপের মধ্যে দিলে এই ব্রেড কামটা খেতে অনেক ভালো লাগে, নিজের হাতে করা ব্রেড কাম। আর এমনি তো ব্রেড কাম কিনতে গেলে মাঝে মাঝে কিনি, সবসময় কিনি না, ব্রেড কামের প্রচুর দাম, অনেক দাম ব্রেড কামের। তারপর এখানে এক এক করে আমি এই যে সবগুলি চপ কিন্তু বেজে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে করে। এই চপটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, এই আলুর চপটা আপনারাও করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়েছে। মুরগির মাংসটা কিন্তু আমি বটি দিয়ে একদম কুচি 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 করে নিছি। তারপরে এই যে প্রথমগুলি আমি নিয়ে নিলাম, বাকিগুলি আমি একইভাবে বাচ্ছি। আমার ছেলেরা বলছি যে কম করে ভাজি করি, সবাই হিসাব করে। আমার ছেলে বলে না, ওই 5-6টা খাবে, তো এই জন্য আমি সবগুলি বেজে ফেলছি। এই যে দেখাইতেছি, এই যে এখানে প্রায় 12-13টা মতো হয়েছে আর কি মনে হয়, সবগুলি আমি বেজে ফেলছি। এই চপটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। আর আমার পেজটা একটু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।